أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن صلحت صلح الأعمال كله وإن فسدت فسد السائر عمل كله আল্লাহর নবী বলেন কাল কিয়ামতের ময়দানে বান্দাকে নামাজ ব্যাপারে জিজ্ঞাসা করা হবে বান্দা দুনিয়াতে নামাজ পড়েছো কিনা দুনিয়াতে তোমার নামাজটা ঠিক ছিল কিনা একটু বলো নামাজের সময় বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিছো নামাজের সময় মসজিদের পাশ দিয়ে কত যুবক হেঁটে যায় নামাজে মসজিদে ঢুকেও না আসে না নাই মসজিদের পাশ দিয়ে হেঁটে যায় মসজিদে ঢুকেই না আবার যারা নামাজ পড়ে রোজা রাখে রমজান মাসে একটু টুপিওয়ালা টুপি পরছে রমজান মাসে দাড়িটা রাখছে কত যুবক আবার টিটকারি করে কয় হায়াদা কাম পেল না রমজান মাসে এসে হুজুর দিছে কত খায় না খায় কত মানুষ পরিবর্তন হতে চায় যুবকরা দিনের পথে ফিরে আসতে চায় আমার তো এই থিওরির ছোট্ট জীবনের থিওরি থেকে আমি বলি আগের জামানার যুবকদের চাইতে এখনকার যুবকরা দিনের প্রতি বেশি ধাবিত হচ্ছে আগের যুবকদের প্রতি গুনাহের প্রবণতা বেশি ছিল কিন্তু আমি দেখেছি আমাদের বগুড়া শেরপুর সহ অনেক জায়গায় দেখেছি এখন যুবকরা এমন কিছু চাচ্ছে তারা যেন দিনের পথে ফিরে আসতে পারে এই যুবকরা যদি দিনের পথে ফিরে আসে সমাজের ভিতরে খোদার কসম করে বলি যুবকরা যদি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় ওই সমাজ থেকে অন্যায় দূর হইতে বেশি সময় লাগবে না এই যুবকদের সাথে যদি আমরা সাপোর্ট দিয়ে থাকতে পারি অন্যায় কাজ হচ্ছে যুবকরা যদি আগায় যায় বৃদ্ধ বাবার জিরা যদি পিছন থেকে বলে বাবা শক্তি আমার নাই তবে তুমি আগায় যাও তোমার পিছনে আমি আছি যুবকদের আর কিচ্ছু দেওয়া লাগবে না এতটুকু সাহস দিলেই ওই যুবকরা খালিদ বিন ওয়ালিদের মতো সমাজের ভিতরে ইনসাফ কায়েম করতে বাধ্য হবে একটা যুবক আমি দেখি একটা যুবকও যদি এরকম সমাজের ভিতরে থাকে আমি আমার এলাকার কথাই বলি আমার এলাকায় এক সময় মদ গাঁজা ইয়াবা ফেন্সিডিল অনেক খারাপ কাজ চলতো এটা মদ এলাকায় মনে হয় খাজা গাঁজা ইয়াবা মনে হয় আপনাদের এলাকায় নাই কথা বল না কে না থাকাই আলহামদুলিল্লাহ ভালো মদ গাঁজা ইয়াবা ফেন্সিডিল অনেক এলাকার ভিতরে আবার নারী নিয়ে ব্যবসা সুদের ব্যবসা আবার 2 নম্বরই পুতুলের ব্যবসাও আমাদের এই শেরপুরে অনেক জায়গা আছে বুঝেন আছে না নাই অন্যায় কাজ কম না বেশি সমাজে কথা বল তো আমি আমার গ্রামে চিন্তা করলাম ঈদের ভিতরে সব যুবকরা অনেক জায়গায় থাকে ব্যবসা বাণিজ্য করে অনেকেই চাকরিজীবী তাদেরকে নিয়ে পুরা গ্রাম ডাকলাম আগে যুবককে ডাকছি একটা বুড়োর বেটাকে ডাকি নেই আবার আপনারা রাগ করেন না কি জন্য ডাকি নেই এটাও কইতেছি তো ডাইকে যুবকদেরকে বললাম ভাই আমরা গ্রামের ভালো চাই না খারাপ চাই আপনারা কি চান বলতো গ্রামের ভালো চান না খারাপ চান 2-4টা খারাপ লোকের জন্য পুরো গ্রামের বদনাম হয় বেশি লোক কিন্তু খারাপ হয় না গ্রামের ভিতরে দেখবেন 2-1টা খারাপ ওই 2-1টারও যদি সাইজ করা যায় পুরো গ্রাম ঠিক হয়ে যাবে আমি যুবককে নিয়ে বললাম ভাই আমি আমার গ্রাম থেকে সমস্ত প্রকারের অন্যায় কাজকে বন্ধ করার জন্য আমি একতাবদ্ধ আল্লাহর জন্য এতে যদি আমি আব্দুল আউয়ালের জীবন চলে যায় আমি জীবন দিতে রাজি আছি আমি মায়ের কাছ থেকে বলে আসছি স্ত্রী সন্তানকেও বলে আসছি যে আমার গ্রাম থেকে অন্যায় বিতাড়িত করতে কারণ এখন যুদ্ধের ময়দানে যাওয়ার সুযোগ নাই তবে এটাই আমাদের এলাকার যুদ্ধ এটাই এটার যুদ্ধের ময়দান আমি আমার গ্রামের যুদ্ধের ময়দান থেকে অন্যায় বিতাড়িত করতে প্রস্তুত আছি তোমরা কারা কারা প্রস্তুত আছে একটু হাত তুলো যুবকরা সবাই হাত তুলছে বললাম ঠিক আছে আগামীকালকে মিটিং দাও পুরো গ্রাম আগে কি করছি কথা কয় না আগে যুবকদেরকে ঠিক করছি এই যুবকদের পুরো গ্রামে মিটিং দিছে আগে এলাকায় মিটিং দিতে হলো মাতাব্বররা গ্রামের বড় মালিকরা ওরা ডাকলে আসতো আর আমরা সব যুবকরা বাড়ি বাড়ি গেছি 10 জন যুবক মিলে যদি এক বাড়িতে যায় দাওয়াত দিয়ে আসা যায় ওই মুরব্বী বাবা যদি না আসে বিচার অবস্থা খারাপ হয়ে যাবে না এতদিন তো আমাকে ডাকছেন আমরা গেছি আপনাকে দেখলাম আজকে আপনি আসবেন না পরে আপনার খবর আছে কিন্তু তার মানে বোঝা যাবে ওই অন্যায় কাজের সাথে জড়িত কথা বল না কে সবাইকে ডাইকে নিয়ে এসে পুরো গ্রাম মিটিং দিলাম
আমি আব্দুল আউয়াল বললাম, আল্লাহ তাআলা আমাকে যতটুকু সম্মান দিয়েছেন এই গ্রাম থেকে সব লাইনে যতটুকু পড়াশোনা করছি আলহামদুলিল্লাহ। আপনাদের কারণে আমি আজকে এতদূর পর্যন্ত আসছি। আমি চাই আপনারা ভালো থাকেন, আপনি চান আমি যেন ভালো থাকি। সুতরাং আমরা সবাই গ্রামের ভালো চাই কি চাই না? সবাই বলে যে হ্যাঁ, এক বাক্যে গ্রামের ভালো চাই। তাহলে বললাম আগামীকাল থেকে আমাদের গ্রামে কোন রকমের অন্যায় কাজ চলবে না, পুতুলের ব্যবসা চলবে না, 2 নম্বরই নারীবাজি চলবে না। যারাই এগুলো করবে তাদের পাশার ভিতরে একবারে বাড়ি দেওয়া শুরু হয়ে যাবে। সব যুবকরা রেডি, মুরব্বীরা কয় হুজুর খালি সামনে আগায় যান, আমরা পিছনে আসি। তখন সাথে সাথে ওখান থেকে বিক্ষোভ মিছিল শুরু করলাম, একবারে গ্রামের স্কুল ফিল্ড থেকে নিয়ে একবারে মানে রোড পর্যন্ত, পুরা গ্রামের মহিলা পর্যন্ত জেগে উঠছে। হাই রে, গ্রামে এক চাটিয়ে আজকে আমরা ব্যবসা করছি 2-1 জন, যাকে পাওয়া কয়েক টাকা দিয়ে পুলিশ কিনে আনিছি। কি করছে? যারা অন্যায় কাজ করে ওদের ভয় দেখায় কি জানেন? যারা অন্যায় কাজ করে ওরা কয় আমাদের পুলিশ আমাদের হাতে আছে, নেতা আছে সাথে। কি কয়? নেতা সাথে আছে। বললাম কোন বাপের বেটা আছে আর কোন নেতা আছে দেখি আমাদের গ্রামে আইসা, আর কোন পুলিশ আইসা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে। এই 24-এর স্বাধীনতায় ওই পুলিশকে আমরা দেখে ছাড়বো। কথা বল না কে? পুলিশ কোনো জীবনেও সরাসরি অন্যায়ের সাপোর্ট নিবে, ওর চাকরি চলে যাবে। কথা বল না কে? কোন নেতা যদি অন্যায়ের সাপোর্ট নেয় ওর ভোট বাড়বি না কমবি? এই 24-এর পরে সব নেতারা বুঝতে পারছে যে আমরা যা করি না কেন যুবকরা জাগলে এই সমাজের ভিতরে একবারে উলট পালট করে ফেলায় দিতে পারে। যাই সারা জীবন কইছে 45 সালের আগে নামবো না, এই যুবকরা তারে 45 মিনিটও সময় দিছিল না। সুতরাং সমাজের ভিতরে বিপ্লব কায়েম করতে হলে যুবকদের বেশি দরকার। আজকে থেকে বলবো, যারাই অন্যায় কাজের সাথে জড়িত আগে তাদের 10 জন 20 জন মিলে, যুবকরা মিলে, এলাকার সবাই মিলে আগে ওয়ার্নিং দিবেন, আগামীকাল থেকে ভালো হয়ে যা, না হলে তোর খবর আছে। আমি কেন্দ্রীয় শাহী মসজিদের খতিব বলে গেলাম, আপনার যত প্রকারের সাপোর্ট লাগে আমি পক্ষ থেকে দিব। নেতা খেতা যত সাপোর্ট লাগে, কোন নেতা যদি অন্যায়ের পক্ষে এসে সাফাই গায় ওই নেতাকে ব্যালট পেপারের মাধ্যমে, ভোটের মাধ্যমে আমরা উচিত জবাব দিয়ে দেব। কথা বলেন ঠিক কি না? নেতাকে আমরা দেখে নেব। সম্মানিত হাজিরিন, কোন নেতাই নিজের ভোট কমাইতে চাইবে না। শেষ পর্যন্ত পুলিশ আসছে, গ্রামে পুলিশ আসছে, ওরা ডেকে নিয়ে আসছে, আমরাও ডেকে আনি নাই। 2-4 জন ফোন দিছে, স্যার আমাদের গ্রামের অবস্থা খুব খারাপ, স্যার একটু আগে ভাগে চলে আসেন স্যার। কি হয়েছে? আইসা দেখে যে সব লোক এক পক্ষে, গ্রামের 2-4 জন লোক এক পক্ষে। যারা কইছিল পুলিশ কিনে নিছে ওখানে কইলাম যে স্যার আপনি বলে বিক্রি হয়ে গেছেন। কিটা কইছে? ওর নামটা খালি বুঝেন নাই? মানে কাটা দিয়ে কাটা তোলা যেরকম। স্যার অমক অমক বলছে, কয় এখনই চলো নাকি বাড়িতে আছে? হ্যাঁ স্যার এখনো বাড়িতে আছে। সাথে যায় 3টা পুট্টি মুড়া বাইন্দা নিয়ে চলে গেছে। গ্রামে ওই দিন থেকে অন্যায় বন্ধ। তারপরে মাথা জোগাইতে চাইলেও গ্রামে পুলিশ বলছে আমারে খালি ফোন দিবেন, আমাদের এলাকার থানার ভিতরে একটা অন্যায় কাজ চলবে না। আমি বলি আজকে থেকে এই খুর্তার মানুষরা যদি অন্যায়ের বিরুদ্ধে যদি দাঁড়িয়ে যায়, ন্যায়ের পক্ষে যদি বলিষ্ঠ ভূমিকা যদি রাখে, খোদার কসম করে বলি এই খুর্তা গ্রাম শুধু নয়, এই পুরা থানার থেকে এই সমস্ত নাস্তিকগুলা, এই সমস্ত বদমাইশ মদ পানকারী যুবকরা পালাইতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? এটার জন্য যুবকদের একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে। রাজি আছেন তো? এই যুবকদের সাথে থাকতে রাজি আছেন তো? 2-1 জন অন্যায়কারীদেরকে কোনো সময় প্রশ্রয় দিবেন না, এরা পুরা গ্রামের ভাইরাস। কতক্ষণ নাকি? আসেন আমার আলোচনার দিকে যাই। কষ্ট পাইলেন? আলোচনার প্রেক্ষাপটে এই কথাগুলো বললাম। কাল কিয়ামতের ময়দানে এই ব্যক্তিগুলো বলবে হুজুররা বলছিল নামাজের কথা, নামাজ পড়ি নাই, ভালো লাগে নাই। আজকে 1 নম্বর কারণ হলো জাহান্নামে আসার নামাজ না পড়া। বলেন 1 নম্বর কারণ কি? সবাই বলেন 1 নম্বর কারণ। জান্নাতি মানুষগুলো ডেকে ডেকে বলবে কেন জাহান্নামে আসছো?
জাহান্নামী মানুষগুলো ডেকে বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নাম্বার কারণ হলো আমরা মুসল্লি ছিলাম না। দুই নাম্বার কারণ হলো ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। দুই নাম্বার কারণ হলো অনাহারীদেরকে, অসহায়দেরকে কোনোদিন একটা ফোঁটা খাবারও দিতাম না। গরিব মানুষগুলো আমাদের দাঁড়ে দাঁড়িয়ে আসছে, অসহায় মানুষগুলোরে দেখে দূর দূর করে দাঁড়ায় দিছি, একটা ফোঁটা অসহায় মানুষদের প্রতি সহানুভূতিও দেখাই নাই। কিয়ামতের ময়দানে বলবে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবে বান্দারে আমি আল্লাহ নিজে তোর কাছে সাহায্য চাইছিলাম, তুই তো দিস নাই। বান্দা ডেকে বলবে আল্লাহ আপনার তো অভাব নাই, আপনি কেমনে সাহায্য চাইলেন? আল্লাহ হলেন ধনী, ওয়াল্লাহু হুয়াল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ। আল্লাহ বলেন আমার কোনো অভাব নাই, তোরা দুনিয়ার সব হলো ফকিরনি ফকিরনি ফকিরনি, আর আমি আল্লাহ হলাম ধনী। দুনিয়াতে অনেকে টাকার গরম দেখায়, ওরা কি আসলেই বড় লোক? কথা কন না কে? দুনিয়াতে সবচেয়ে ধনী হলো আল্লাহ, সব হলো ফকির। আল্লাহ আজকে মাল দিছে, কালকে তার সম্পদ নাও থাকতে পারে। আজকে আছে আজকের বড় লোক, কালকে সকালবেলায় সব নিঃস্ব হয়ে যাইতে পারে কি পারে না? করোনার সময় আমরা দেখেছি 2020 সালে করোনার ভিতরে দেখেছি রাতারাতি কত মানুষ ধনী থেকে গরিব হয়ে গেছে, কত মানুষ আবার গরিব থেকে ধনী হয়ে গেছে। একদিন এক এলাকায় গেছি মাহফিল করতে, তো বেচারা যখন কালেকশন করতেছি করতে করতে এক বেচারা এসে কালেকশনের ভিতরে অনেক মানুষ জিজ্ঞাসা করে বলে দেয় না, কারণ বক্তা তো সব এলাকার খবর জানে না। মজনু ভাইয়ের এলাকার খবর মজনু ভাইয়ের লোক ভালো জানে, ঠিক কিনা? তো এক বেচারা এসে করছে হুজুর ও হলো করোনা ধনী, হুজুর ওর অনেক টাকা। কি ধনী? কথা কয় না। আমি চিন্তা করলাম এতদিন পর্যন্ত শুনছি কোম্পানি আছে, বিল্ডিং আছে, জমি জমা আছে, ব্যবসা বাণিজ্য আছে, এই অনুযায়ী ধনী। করোনা ধনী তার তো কোনো জীবনে নাম শুনি নাই। তো বললাম ভাই করোনা ধনী মানে কি? হচ্ছে হুজুর 2020 সালের আগে ওর একটা মাস্ক বানানোর একটা ফ্যাক্টরি ছিল, একটা মাত্র মিশিং ছিল হুজুর। ওই মিশিং দিয়ে মাস্ক বানায় বানায় ও দোকানে দোকানে সাপ্লাই দিত, তখন চলতো কম। 2020 সাল আসছে, মাস্কের কদর বেড়ে গেছে, 5 টাকার মাস্ক হয়ে গেছে 350 টাকা। কথা হয় না? হুজুর ওর তো অনেকগুলো গোডাউনে মাল ছিল, ওই সময় এমন ভাবে সাপ্লাই দিছে, অনেক মানুষ মাস্ক কেনার মেশিন কিনতে কিনতে হুজুর বড় হয়ে গেছে। মানে মিউজিক কিনে নিয়ে এসে সেট করতে করতে যে বানায় বিক্রি করে দিবে, যে ডেলিভারি দিবে, ওই সময় আসার আগে আগে ও বড় লোক হয়ে গেছে হুজুর। এই জন্য আমরা সবাই মিলে ওর নাম দিছি করোনার ভিতরে, যেহেতু ধনী হয়েছে এই জন্য ওর নাম হলো করোনা ধনী। কি ধনী? করোনা ধনী। এই জন্য বলতেছিলাম অনাহারীদেরকে খাদ্য দেওয়া, অসহায় মানুষদেরকে সহযোগিতা করা। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ডেকে বলবে বান্দারে তোর কাছে আমি সাহায্য চাইছিলাম, তুই তো দিস নাই। বান্দা ডেকে বলবে কই চাইছিলেন, কেমনে চাইছিলেন? বলে একটা অসহায় মানুষকে তোর দরজার সামনে কি দাঁড় করায় দিছিলাম না? ওই অসহায় মানুষটা তোর বাড়িতে গিয়েছিল, ওই অসহায় মানুষটা তোর চিকিৎসার সেবা নেওয়ার জন্য তোর কাছে গিয়েছিল, কিন্তু তুমি অসহায় মানুষকে সেবা করো নাই, অসহায় মানুষের প্রতি তুমি সহানুভূতি দেখাও নাই। ইয়াতিম ছেলেদেরকে পাইছিলাম, কিন্তু ইয়াতিমদেরকে ধাক্কা দিয়ে দিয়া ফালায়া দিছো। কিন্তু আমি নবী, আল্লাহ তাআলা বলেন আমার নবীও ছিল বড় ইয়াতিম, আমার নবীও ডেকে বলছে তোমরা ইয়াতিমদেরকে ধাক্কা দিও না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহ বলে তোমরা ইয়াতিমদেরকে ধাক্কা দিয়ে ফালায়া দিও না, অসহায়দেরকে তাড়ায় দিও না। বড় আমার নবী বলেন কোন বান্দা যদি একটা ইয়াতিমের উপরে সহযোগিতা করে, একটা ইয়াতিমের মাথায় যদি হাত বুলায় দেয়, কিন্তু বর্তমানে আমাদের সমাজে ইয়াতিমের প্রতি আমরা ভালো ব্যবহার করি না, খারাপ ব্যবহার করি। কথা কয় না? ইয়াতিম পাইলে আমরা খারাপ ব্যবহার করি।
ইয়াতিমদের সাথে যত দুর্ব্যবহার করা যায় ততই করি। কিন্তু আমার নবী বলেন আমি ছিলাম ইয়াতিম, আমি নবী হলাম ইয়াতিম। আমি দুনিয়াতে আসার আগে 6 মাস পূর্বে আমি বাবারা হারাইছি, দুনিয়াতে আসার পরে 6 বছর পরে আমার মায়ের হারাইছি, দুনিয়াতে আসার পরে 8 বছর পরে আমি আমার দাদারেও হারাইছি, দুনিয়াতে আসার পরে আমি আমার নানারেও হারাইছি, দুনিয়াতে আসার পরে আমি আমার চাচারে পরিণত হারায় ফেলছি। আমার আপন বলতে কেউ ছিল না, আমি বড় ইয়াতিম। তোমরা ইয়াতিমদের উপরে সহযোগিতা করো, ইয়াতিমদের সাথে ভালো ব্যবহার করো, কারণ আমি নবী ইয়াতিমদের জন্য বড় মায়া করি, আমি নবী ইয়াতিমদের জন্য বড় দয়া করি। আমি নবী বলে গেলাম কোনো মানুষ যদি ইয়াতিমের মাথার উপরে যদি হাত বুলায় দেয়, কোনো মানুষ যদি ভালোবাসার পরশে হাত বুলায় দেয়, আল্লাহর নবী বলেছে ওই হাতের নিচে যতগুলো চুল পড়বে আল্লাহ তাআলা ততগুলো নেকি তারে বাড়ায় দিবে। 2 নাম্বার কারণ হলো ইয়াতিমদেরকে খাবার না দেওয়া। এখন বলেন কয়টা বলছি মনে আছে? 1 নাম্বার কি? নামাজ না পড়া। 2 নাম্বার ইয়াতিমদের অসহায়দেরকে খাদ্য না দেওয়া, গরিবকে, ফকিরকে, ভিক্ষুককে। 3 নাম্বার কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ডেকে বলেন ওয়া কুননা নাখুযু মা'আল খাইযিন। 3 নাম্বার কারণ হলো ওই জাহান্নামীরা ডেকে ডেকে জান্নাতীদেরকে বলবে, জান্নাতীরা রে, দুনিয়াতে আমরা গুনাহগার বান্দাদের সাথে মিশতাম, অন্যায়কারী বান্দাদের সাথে মিশতাম, গীবতকারী বান্দাদের সাথে মিশতাম, পরনিন্দাকারী বান্দাদের সাথে মিশা মিশা পরনিন্দা করতাম। ওয়া কুননা নাখুযু মা'আল খাইযিন, গীবতকারীদের সাথে মিশা মিশা আমরাও গীবত করতাম, পরনিন্দাকারীদের সাথে মিশা মিশা আমরাও পরনিন্দা করতাম, দোষ চর্চাকারীদের সাথে মিশা মিশা আমরাও দোষ চর্চা করতাম। একজন মানুষ ভালো কাজ করতে চাইতো, তার পিছন থেকে বদনাম করে করে তার ভালো কাজের 12টা বাজায় দিতাম। এমন মানুষ বুঝি সমাজে নাই? কথা কয় না কা? একটা ভালো কাজ করতে যাবেন আপনার পিছনে লাগবে, হ্যাঁ অমুকের ছেলে ভালো কাজ করে, ও সারাদিন না জুয়া খেলে। কথা কয় না? বদনাম ছড়ায় দিবে, ওর নামে গীবত করে, গীবত, ওর নামে পরনিন্দা করে, ওর নামে অন্যায় কাজগুলো মানুষের সমাজের ভিতরে বলে বলে বেড়ায়। অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলে জাহান্নামে যাওয়ার জন্য গীবত করাটাই যথেষ্ট, আর কিচ্ছু লাগবে না। রাসূলের হাদিস, আল্লাহর রাসূল বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবতটা হলো জেনার চাইতে বড় মারাত্মক গুনাহ। কেন বলছে জানেন? কোন বান্দা যদি জিনা করার পরে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ হয়তো মাফ করে দিতে পারে, কিন্তু অনেক মানুষ জিনা করার পরে নিজের ভিতরে অনুতপ্তে আসে, হায়রে আমি তো জিনা করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, এটা যদি আমার মা দেখতো আমারে বাড়ি থেকে বের করে দিত, আমার স্ত্রী যদি জানতো আমারে বাড়ি থেকে বের করে দিত, আমার বাবা যদি জানতো আমারে ঘর থেকে বের করে দিত। কেউ দেখে নাই, কিন্তু আল্লাহ তাআলা জানে কি জানে না? জোরে বলেন জানে কি জানে না? জিনা করার পরে মানুষের ভিতরে অনুতপ্ত আসতে পারে, কিন্তু একজন গীবতকারী মানুষ ও কোনোদিন অনুতপ্ত হয় না। কথা বল ঠিক কিনা? একজন গীবতকারী মানুষ কোনোদিন একটু নিজের ভিতরে একটু অনুতপ্ত নিয়ে আসে না। গীবত করতেছে তো করতেছে, করতেছে তো করতেছে। এজন্য আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে দেখে বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা বেশি গীবত করিও না, ধারণা করিও না। ইন্না বা'যাজ-যুন্নি ইসমু, কোন ধারণাটা কিন্তু গুনার ভিতরে, গীবতের ভিতরে চলে যায়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন ওয়ালা ইয়াগতাব বা'যুকুম বা'যা, তোমরা একে অপরের গীবত করিও না। আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু, আল্লাহ তাআলা বলে দুনিয়ার মানুষরে, তোমরা কি কোনো বান্দা তোমার নিজের মৃত ভাইয়ের গোশত খাওয়াকে পছন্দ করো? কেউ কি পছন্দ করে? নিজের মৃত ভাই মারা গেছে, নিজের মৃত ভাইয়ের গোশত খাওয়া কি তোমরা পছন্দ করবা? দুনিয়ার কোনো মানুষ কিন্তু ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করবে না। এমনকি মৃত প্রাণীর গোশত খাওয়াটাকেই মানুষ পছন্দ করে না, কারণ ওইটা হারাম। ওইটা কি?
আল্লাহ তাআলা এইটার সাথে তাসবিহ দিয়েছেন। কোরআনুল কারীমের ভিতরে বলেন আইয়াকুল লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু, তোমরা যদি দুনিয়াতে কোনো বান্দার গীবত করো, কোনো ভাই কোনো ভাইয়ের গীবত করো, তাহলে বুঝবা দুনিয়াতে গীবত করার কারণে কাল কিয়ামতের ময়দানে একজন মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করলে যে গুনাহ হবে, যে হারাম গুনাহ হবে, তার মানে তুমি একটা গীবত করলা, ওই মৃত ভাইয়ের হারাম গোশত খাবার মতো একটা নির্দিষ্ট গুনাহের ভিতরে জড়ায় গেলা। কিয়ামতের ময়দানে এই মানুষগুলো ডেকে ডেকে বলবে, জাহান্নামী মানুষগুলো জান্নাতি মানুষগুলোকে ডেকে ডেকে বলবে ওয়া কুননা নাখুযু মাআল খাইজিন, আমরা গীবতকারীদের সাথে গীবত করতাম, আমরা গীবতকারীদের সাথে গীবত করতাম। 3 নাম্বার কারণ গেল, গীবত করার কারণে জাহান্নামে যাওয়া লাগবে। 4 নাম্বার কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে ডেকে ডেকে বলেন, জাহান্নামীরা ওই দিন জান্নাতি মানুষদেরকে ডেকে ডেকে বলবে, আমরা কেন জাহান্নামে আসছি জানো? 4 নাম্বার কারণ হলো ওয়া কুননা নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন। জাহান্নামী মানুষগুলো ডেকে ডেকে বলবে ওয়া কুননা নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, কিয়ামত দিবসটাকে আমরা মিথ্যা মনে করতাম। কি মনে করতেন জোরে বলেন? কিয়ামত যে আছে এটা অনেক মানুষ বুঝবারই চায় না। যদি কিয়ামতের ভয় মানুষের ভিতরে থাকতো, সমাজের ভিতরে অন্যায় করতে পারতো, জোরে বলেন পারতো, চুরি করতে পারতো, জিনা করতে পারতো, ডাকাতি করতে পারতো, খুন খারাপি করতে পারতো, নামাজ কাজা দিতে পারতো, তার মানে বোঝা গেল আর দিলের ভিতরে কিয়ামতের ভয় নাই, কিয়ামত যে একদিন হবে এই বিশ্বাসটাও তার নাই। অথচ আল্লাহ তাআলা জাহান্নামে দেওয়ার অন্যতম একটা কারণ হলো এইটা, ওয়া কুননা নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন। জাহান্নামী মানুষগুলো ডেকে ডেকে জান্নাতি মানুষদেরকে বলবে, আমরা দুনিয়াতে ছিলাম কিন্তু আমরা কিয়ামত দিবস বলতে কোনো দিবস বিশ্বাস করতাম না। আমাদের আলেমরা বুঝাইছে, নবী বুঝাইছে, সাহাবীরা বুঝাইছে, তাবেঈরা বুঝাইছে, তাবেঈরা বুঝাইছে, খোলাফায়ে রাশিদিনরা বুঝাইছে, হক্কানি পীর মাশায়েখ আলেম ওলামা ইকরামরা বারবার বুঝাইছে যে কিয়ামত একদিন আসবে, 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 মৃত্যু একদিন হবে, এই মৃত্যুর হাত থেকে একদিন বাঁচা যাবে না। কিন্তু আমরা বুঝি নাই, কিয়ামতকে মিথ্যা প্রতিপন্ন করেছি। কিন্তু আল্লাহ তাআলা কিছু কিছু সময় কিয়ামতের শুধুমাত্র একটু ভূমিকম্প দিয়া বুঝাইয়া দেয়। গত জুমার আগের জুমা, 2 জুমা আগে আল্লাহ তাআলা জমিনের ভিতরে মাত্র 5.7 মাত্রার ভূমিকম্প দিয়া বুঝাইয়া দিছে। আল্লাহ তাআলা জমিনের ভিতরে কম্পন দিয়ে বুঝাইয়া দিছে যে আল্লাহ এইভাবে কিয়ামত দিবে। আল্লাহ তাআলা বুঝাইয়া দিলেন, দুনিয়ার মানুষ তোমরা আজকে যত অন্যায় করো না কেন, যত আজকে পাপাচারিতা করো না কেন, সমাজের ভিতরে যখন অন্যায় বেড়ে যায়, আমি হাদিসের ভিতরে পড়লাম, বুখারী শরীফের ভিতরে একটা ঘটনা আসছে, আল্লাহ তাআলা কেন জাহান্নামের আগুন দিবে, কেন জাহান্নামের আগুন দিবে, আর দুনিয়াতে কেন ভূমিকম্প দেয়, তার ভিতরে থেকে অন্যতম কয়েকটা কারণ পাওয়া গেছে। ভিতরে থেকে 15টা কারণ আসছে। এর ভিতরে থেকে অন্যতম একটা কারণ হলো এলাকার ভিতরে অপদার্থ গুনাহগার ব্যক্তিরা আর খারাপ ব্যক্তিরা এলাকার ভিতরে নেতা সাজবে। কিয়ামতের আগে যাদের কোনো সমাজে ভ্যালুই থাকবে না, এরাই হয়ে যাবে বড় বড় নেতা। কথা কন না কে? সমাজের ভিতরে বড় দাপটওয়ালা নেতা আমারে চিনিস, নেতার চাইতে পাতি নেতার মর্যাদার দাম আরো বেশি। পাতি নেতার কাছেই যাওয়া যায় না। ও বলবে তুমি আমারে চিনো, আমার খালাতো ভাইয়ের মামাতো বোনের চাচাতো ছেলের ভাইয়ের বেটা কিন্তু বড় একজন সভাপতি অমুক দলের, চিনো আমার বেটা। আজকের সমাজের ভিতরে এমন ঘৃণিত মানুষগুলো নেতা হয়ে গেছে, এই কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন, ইযা বুসিদাল আমরু বিগাইরি আহলিহি ফান্তাজিরিস সাআ,
তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করতে থাকো। যখন সমাজের নেতৃত্বের হাল ইদা বুসিদাল আমরু লিগাইরি আহলিহি, যখন অপদার্থ ব্যক্তিদের কাছে সমাজের নেতৃত্ব তুলে দেওয়া হবে, সমাজের নেতাগুলো সাজবে, অপদার্থ মানুষগুলো যখন সমাজের নেতা সাজবে, যে মানুষগুলো সমাজের নেতা হওয়ার যোগ্যতা রাখে না, এরা যখন সমাজের নেতা হয়ে যাবে, এই খারাপ মানুষগুলো যখন সমাজের নেতা হয়ে যাবে, আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহর নবী বলেছে ওই সময় তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করতে থাকো। আজকে একটু দুনিয়ার সাথে মিলায় নেন, সমাজের সাথে মিলায় নেন। আল্লাহর রাসূলের ওই 1450 বছর আগের ওই হাদিসটা যেন এখন মিলে যায়। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের আগে মানুষগুলো গান বাজনাকে বড় সাপোর্ট দিবে, গান বাজনাকে সাপোর্ট দিবে। কথা কয় না কে? এলাকার ভিতরে বিবাহ শাদী হইলে গান বাজনা ছাড়া, ড্যাক্সের ছাড়া বিয়েই হয় না। এত বিকট আওয়াজে গান বাজনা বাজায় যে মাটিগুলো কেঁপে যায়, মাটিগুলো কেঁপে যায়। তুমি দুনিয়াতে যে মাটি কাঁপাইয়া গান বাজনা করতেছো, নিজেও গুনাহ কামাই করলা, তুমি আরেকজন মানুষকে যে ঘুমের ডিস্টার্ব করে গুনাহগুলো কামাই করলা। তুমি মইরা দেখো তোমার কবরের ভিতরে কবর তোমারে কাঁপাইয়া দিবে। আজকে সমাজের ভিতরে জিনা অহরহ হয়ে গেছে, সমাজের ভিতরে বাদ্যযন্ত্র অহরহ চলতেছে। আবার 2-4 জন ভালো মানুষ একটু বাধা দেবে, তাও দেখা যায় বাধা দিলে ওদের উপরে আরো গরম হয়। ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। সমাজের মানুষ বড় দুর্বল, আজকে অন্যায় কাজে বাধা দিতে চায় না। অথচ আল্লাহ তাআলা এই উম্মতের মর্যাদা কি জন্য বাড়াইছে জানেন? পৃথিবীতে যত উম্মত আদম পয়গম্বর থেকে এসেছে, আমাদের নবী পর্যন্ত যত নবী দুনিয়াতে এসেছে, এই সব নবীর ভিতরে আমাদের নবীর মর্যাদা, আমাদের নবীর উম্মতের মর্যাদা কেন বাড়ছে জানেন নি? আল্লাহ তাআলা বলে ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন এই উম্মতের মর্যাদা এজন্যই আমি আল্লাহ বাড়াইছি, কারণ এই উম্মতরা অন্যায় কাজ দেখলে বাধা দিবে আর সৎ কাজের আদেশ দেবে। কিন্তু বড় আফসোসের বিষয় হলো আজকে আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হইয়া অন্যায় কাজকে বাধা দিতেই পারি না, বরং অন্যায় কাজকে আরো প্রশ্রয় দিই। সমাজের ভিতরে গান আজকে আছে না নাই? জোরে বলেন। আজকের মুসলমানের বাড়িতে বিবাহ হয়, গান ছাড়া বিয়েই চলে না। হাজী সাহেব হজ করে আসছে, বিয়ে চলে না। 5 ওয়াক্ত নামাজও পড়ে, আবার ডেক সেটের বাজনা না হলে বিয়ে চলে না, আবার যৌতুক না হলে তো হয়ই না। রাগ করতেছেন বুঝি আপনারা? হক কথা বলে যায় আপনাকে, মসজিদে তো আমি চাকরি করি না যে আমার চাকরি বাদ দিবেন আপনারা। মসজিদের ইমাম সাহেবরা হক কথা বললে ইমাম সাহেবের চাকরি বাদ দিয়ে দেয়। কথা কয় নাকি? ঠিক আছে, পরে বাড়ি যায় কয়েন ইমাম সাহেব হক কথা কইছে, সভাপতি সাহেব পরের দিন কয় হুজুর আপনারা অত হক কথা কবার কষে কেডা? কেডা কষে? মসজিদের সভাপতি আমি যা কম তাই হবি। বাপরে ওর গরম, সভাপতি হয়ে গেছে, মইরা দেখ তোর বাদাম ফাটাবি। আমাকে রুহুল আমিন যুক্তিবাদী চাচা কয় না, তুই মইরা দেখ তোর বাদাম ফাটাবি। ওনার ভাষা দিয়ে বলা লাগে, সভাপতি হয়েছে মসজিদের, তুমি একদিন একটা অন্যায় কাজকে বাধা দিতে পারো না, তোমার সভাপতি করার দরকারই নাই। ওই সভাপতিগিরি তুমি মসজিদের থেকে ছাইড়া দাও। খালি সভাপতি গিরি করো তুমি ইমাম সাহেবের কাছে যায়, সেক্রেটারি গিরি করো তুমি মসজিদের খাদেমের কাছে যায়, তুমি কেশিয়ার গিরি করো মসজিদের ইমাম সাহেবের উপরে, মুয়াজ্জিনের উপরে। ওই সভাপতি গিরি আল্লাহর ঘরে চলবে না। আল্লাহর ঘরে সভাপতি গিরি চলে না, ওই জায়গায় ঢুকতে হয় খাদেম হইয়া, ওই জায়গা থেকে বের হইতে হয় খাদেম হইয়া। কথা বল না কেন? যত বড়ই বাদশা হোক আর যত বড়ই গোলাম হোক,
মসজিদের কাতারে কোনো ভেদাভেদ আছে? জোরে বলেন, ভেদাভেদ আছে? কোনো ভেদাভেদ নাই, মসজিদের কাতারে সব এক। আল্লাহ রসুলের হাদিস, আল্লাহ রসুল বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবি ওয়া যালিকা আযআফুল ঈমান। আল্লাহ রসুল বলেন কোন মানুষ যদি অন্যায় কাজকে দেখে, জোরে বলেন কি কাজ? অন্যায়, ফাহেশা, অশ্লীল কাজ যদি কোনো মানুষ চোখের দ্বারা দেখে, তার সর্বপ্রথম দাবি হলো ওই বান্দা যেন ওই অন্যায় কাজকে হাত দ্বারা প্রতিহত করে। হুজুর কি দ্বারা প্রতিহত করে? সবাই বলেন, কষ্ট পাচ্ছেন বুঝি আপনারা? সর্বপ্রথম কাজ কি? হাত দ্বারা প্রতিহত করা মানে কি? আগেই যা বসাবেন, খালি বাইরের উপরে কোনো ওষুধ নাই, আগে যায়া কোয়া ভাই এই অন্যায় কাজ বাদ দেন, এইভাবে এইভাবে। কিভাবে? এই অন্যায় কাজ বাদ দেন, এটা অন্যায় কাজ হচ্ছে, আমাদের গ্রামে অন্যায় কাজ চলবি না, তুমি নিজে গুনাহ করবা, নিজের ঘরের ভিতরে যা করবা, আবার নিজের ঘরের ভিতরে করবে, আমাদের গ্রামে চলবি না, ঘর দরকার হলে আমাদের গ্রাম থেকে তুলে নিয়ে অন্য গ্রামে যাও। আমাকে বলছিল এক লোক অন্যায় কাজ করে, আমি আমার বাড়ি করিচ্ছি, তোমার এত বাদে কে? আমি বলছিলাম এটা শোকনা গ্রাম, তোমার যদি করবেনই মন চায় শোকনা গ্রাম থেকে বাড়ি তুলে নিয়ে যাও, অন্য গ্রামে যা করো। তুমি এই কথা কবা আমি আমার বাড়ি করিচ্ছি, তখন আপনিও হাঁটি দিয়ে কবেন আমার হাত দিয়ে তোর পিঠে আমি বাড়ি মারতেছি, তোর সমস্যা কি? ঠিক না বে? ঠিক, সব ঠিক। রাগ করতেছেন? তাহলে এক নাম্বার কি? হাত দ্বারা আগে, সবাই বলেন হাত দ্বারা আগে কি দেওয়া? বাধা দেওয়া। কি দেওয়া? যদি হাত দ্বারা শক্তি না পারেন, যে এর চাইতে ওরাই বলে বেশি, তখন কি করবেন? তখন মুখ দ্বারা বলবেন ভাই এটা অন্যায় কাজ, এই করেন না ভাই, মোরাই তো লাগবে, এই খারাপ কাজ করে লাভ কি? একটু নমনীয়, মানে ঈমান আপনার দুর্বল, ঈমান কি দুর্বল। আর যদি মুখ দ্বারা বললেও যদি আপনার বিপদ আসে, আল্লাহ রসুল তখন তৃতীয় একটা স্টেপ শিখিয়ে দিছে, তখন বলছে অন্তর দ্বারা সেটাকে ঘৃণা করো। কি করো? এবং শেষে এটাও বলছে আর এটা হলো ইমানের সর্বনিম্ন পরিচয়, সর্বনিম্ন স্তর। এখন বুঝে নেন আমরা মুসলমান কোন প্রকারের ইমানদার। কথা বলেন না কে? উপরে না নিচে? সভাপতি সাহেব উপরে না নিচে? সভাপতির মহল্লায় থাকি তো, ডেস্ক বাজো অনেক সময়। শহরে মাহফিল করে গেছি রাত 12টা, রাত 2টা, 3টা, 4টায়। অনেক দূরে যখন সফর থাকে, ঠাকুরগাঁ, লালমনিরহাট, ফজরের সময় হয়ে যায়, তো সারা রাত জাগার পরে একটু ফজর নামাজ পড়ে যে 2-1 ঘন্টা ঘুমাবো, এই ডেস্ক সেটের বাজনাতে আর ঘুমানো যায় না, মনে হয় মাটি কাঁপতিছে, হার্টের ভিতরে হার্ট ধাক্কা মারে। এই যে বক্স দিছে না, এই মাহফিল আসলে এগুলো বক্সের আওয়াজ বাইর হয় না, ওই জন্য আমি বক্স চালকের উপর খুব রাগ করি। কিন্তু ওকের কাছে গেলে বাবা কি সাউন্ড দিচ্ছে, ফাইটি যাচ্ছে সব সাউন্ড, বুঝছেন না কথা? আর মাই হলো মাহফিলে বক্স নিয়ে যাচ্ছে, সাউন্ডই দিবার চায় না। কে? ওটি টাকা বেশি দেয়, ওটি গুনাহ কামাই হয়। হিসাবে নিয়ত করা দরকার, মাইকওয়ালাকেও তওবা করা দরকার যে আমি জীবনে এই গুনাহের কাজে আমার ডেস্কের ব্যবহার করব না। কিয়ামতের ময়দানে আপনাকেও হিসাবের কাঠগড়ায় দাঁড়াইতে হবে। কিয়ামতের ময়দানে আজকে ওয়াজ একটু করা হয়ে যাচ্ছে, বা যা হয় হোক, রাগ করতেছেন মনে হয়। প্রতিদিন তো কবরের ওয়াজ শোনাই রে বা, কবরের উপরকার ওয়াজ কিছু এলা শুনেন। কিয়ামতের ময়দানে আল্লাহর কিছু বান্দা আল্লাহর কাছে যাবে, তাদের আমল নামায় দেখবে জেনার গুনাহ। চলে বলেন কিসের গুনাহ? জেনার গুনাহ, মদ খাওয়ার গুনাহ, গাঞ্জা, ফেন্সিডিল, ইয়াবা, সুদের গুনাহ তার আমল নামায় আছে, অথচ বান্দা হজ করে আসছে।
আল্লাহ তাআলা কিতাব খুলে দিতে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তোর কিতাব নে আজকে, এই কিতাবের ভিতরে সব হিসাব পুঙ্খানুভাবে দেওয়া আছে। ওয়াবুজিআল কিতাবু ফাতারাল মুজরিমিন, কিতাবগুলো কাফেরদের সামনে, মুমিনদের, মুজরিমিনদের সামনে ধরা হবে। প্র্যাকটিক্যাল বয়ান শুনেন, এই যুবক, এই প্র্যাকটিক্যাল বয়ান শুনো, কোনো নড়াচড়া করো না। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবে, ফেরেশতা তার আমলনামার হিসাবটা খুলে দে। আল্লাহ বুঝি পারবে না হিসাব খুলে দিতে? জোরে কর না কে? তাহলে আর একটু সহজ করে দেই। সবার কাছে বড় মোবাইল আছে না? আছে কি নাই? বড় মোবাইল, এই যে এখানে লাইভ চলতেছে বড় মোবাইলে, এই বড় মোবাইল থাকলে বোঝানো সহজ হয়। এখান থেকে একটা ছবি ক্লিক করবেন, একটা মাত্র ছবি। যুবকরা ভালো বুঝবেন এটা। এই একটা ছবিতে ক্লিক করার সাথে সাথে এই ছবিটা যখন গ্যালারিতে সেভ হবে, এই গ্যালারির একটা ডিটেইলস অপশন আছে। ছবির ভিতরে যাবেন, যা দেখবেন ডিটেইলস, ডিটেইলসে চাপ দিবেন, সাথে সাথে লেখা আসবে এই ছবিটা বাংলাদেশের রাজশাহী বিভাগের বগুড়া জেলার শেরপুর থানার খুবতা গ্রামে 11:20 তোলা হয়েছিল। কথা হয় না? কয় মিনিট হয় কি হয় না? মিথ্যা বললাম? আমরা তো তোমাদের মতোই যুবক, এই বয়সেরই তো, ইয়ং জেনারেশন, বেশি দূরের না তো, বুড়ো তো হই নাই। আমার বাপই এখনো বুড়ো হয় নাই। ডিটেইলস অপশনে গেলে সব দেখা যায়। আজ থেকে 20 বছর পরে এই মেমোরিটা যদি কম্পিউটারে ঢুকানো হয়, 50 বছর পরে যদি এই মেমোরিটা কম্পিউটারে ঢুকানো হয়, ওই ছবিগুলোর অপশনে যায়, ডিটেইলস অপশনে লেখা আসলে সব হুবহু ওই একই রকম দেখা যাবে। কত তারিখে, কত ঘন্টায়, কত মিনিটে, কোন সময়ে, কোন লোকেশনে, কোন জায়গাতে এই ছবিটা তোলা হয়েছিল সব দেখা যায়। কথা কয় না কে? দুনিয়াতে সামান্য একটা মেমোরি কার্ড কতটুকুই বা হয়? এত বড়? কত বড়? কথা কন না কে? এতটুকু একটা মেমোরি কার্ড, 64 জিবি 200 জিবি হার্ড ডিস্ক যদি থাকে, এত বড় একটা হার্ড ডিবি 1 টেরাবাইট 2 টেরাবাইট 5 টেরাবাইট যদি থাকে, হাজার হাজার ছবি, হাজার হাজার ডকুমেন্টস তার ভিতরে জমা করা যায়। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদের জন্য খাতা খুলে দিবেন, খাতা। ওয়াবুজিআল কিতাব, ফেরেশতাগুলো তাদের সামনে কিতাব নিয়ে আসবে। কাফেরগুলো, নাস্তিকগুলো, বেঈমানগুলো, গুনাহগার বান্দাগুলো কিতাবগুলো খুঁজে খুঁজে দেখবে। ফাতারাল মুজরিমিন, মুজরিমিন বান্দাগুলো দেখবে। মুশফিকিন, তারা কাঁপা শুরু করে দিবে ওই সময়ে। মিম্মা ফিহি, যা তার ভিতরে আছে। ওয়ায়াকুলুনা, এবং তারা বলতে থাকবে, ওয়ায়াকুলুনা, হায় আফসোস, লা ইউগাদিরু সগীরা, একটা ছোট গুনাহ তো ছাড়ে নাই, ওয়ালা ইউগাদিরু কাবীরা, একটা বড় গুনাহ ছাড়ে নাই, ইল্লা আহসাহা, সব দেখি ডেট বাই ডেট, ডেট বাই ডেট, ডে বাই ডে লোকেশন দিয়ে সবগুলো লেখা হয়েছে। বান্দার আমলনামায় জিনার গুনাহ, বান্দার আমলনামায় সুদের গুনাহ, বান্দার আমলনামায় ঘুষের গুনাহ, বান্দার আমলনামায় নারী নিয়া মদ, গাঁজা, ইয়াবা, ফেনসিডিল খায়া মত্ত করে নাচানাচির গুনাহ বান্দার আমলনামায়। আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ এই কাজ তো আমি করি না, আমি তো হাজি ছিলাম। আল্লাহ বলবে, তুমি করো নাই? ফেরেশতারা একটু ডিটেইলস বলো, ডিটেইলস অপশনে ক্লিক করো। ডিটেইলস অপশনে ক্লিক করা হবে, সব দেখবে যে উনি নিজে করে নাই, কিন্তু অনুমতি দিয়া কেল্লাপুশি মেলার দিন বায়োস্কোপ নিয়ে আসাইছে। উনি নিজে করে নাই, খালি পারমিশন দিছে। কেল্লাপুশি মেলার দিনে বড় বড় নায়িকা দিয়ে নিয়ে এসে নাচাইছে। ওই পারমিশন দেওয়ার কারণে আল্লাহ বলে, ওই পারমিশন উনি নিজে দিয়েছিল। আর বলছিল, আমি তো হাজি, আমি যাইতে পারবো না, যাও 5000 টাকা দিয়ে দিলাম, যা লাগে করো। ওই টাকার কারণে, এই পারমিশন দেওয়ার কারণে আল্লাহ তাআলা সব গুনাহ তার আমলনামায় একটা লিখে রাখছে। আবার কিছু কিছু বান্দা দেখবে আমলনামার ভিতরে অঢেল নেকি লেখা। আল্লাহ তাআলা ডেকে বলবে, ফেরেশতারা ডেকে বলবে, এই মানুষগুলো বলবে, আল্লাহ আমি তো এত নেকির মালিক হই নাই, এত নেকি তো করি নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, আরে একটু ডিটেইলস খুলে দে না, আর অপশনে ক্লিক কর, ডিটেইলসটা খুল, দেখ তো কিভাবে তার আমলনামায় এত নেকি জমা হলো। ব্যাংক অ্যাকাউন্ট তো তারই,
কিন্তু টাকা ঢুকছে, যে কেউ তো দেওয়া লাগছে, কথা কয় না নাকি বুঝে আসছে আপনার অ্যাকাউন্টে? অনেক মানুষ এরকম আছে না দুনিয়াতে, টাকা পাইছে খুব খুশি, হায় হায় রে টাকা উড়ে যাচ্ছে, বাহ। কিছুক্ষণ পরে ফোন, চাচা আপনার নম্বরে ভুলে টাকা গেছে, বা একটু দেওয়া যায় না? এরকম হয় না? আল্লাহ বলবে তার ডিটেলস অপশন খুল, একটু দেখা। দেখবে ফুরতা গ্রামে 5 জন যুবক মাহফিল করছিল, 5 যুবক মিলে ওই গ্রামের মাহফিলে ওই বৃদ্ধ মানুষটা সহযোগিতা করছিল, টাকা দেয়, পয়সা দেয়, মেধা দেয়, বুদ্ধি দেয়, সময় দিয়ে, শ্রম দিয়ে ওই মানুষগুলো তার যে সহযোগিতা করছিল, আল্লাহ বলবে ওই মানুষগুলো যতক্ষণ বসে বসে কোরআনের তেলাওয়াত শুনছিল, ওই কোরআনের তেলাওয়াতের প্রত্যেকটা নেকি ওই মানুষটার সহযোগিতা করার কারণে তার আমল নামায় আল্লাহ লিখে দিছে। বুঝেন? দুনিয়াটা বড় যদি সহজ হয়, দুনিয়া সহজ হইলে আখিরাত বোঝা আরো সহজ হয়ে যায়। যেই কথা বলতেছিলাম, ওই দিন কিয়ামতের ময়দানে মানুষগুলো কিয়ামতকে অবিশ্বাস করবে, আল্লাহ তাআলার কাছে ডেকে ডেকে বলবে। জাহান্নামী মানুষগুলো জান্নাতীদেরকে বলবে, ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আয় আল্লাহ আমরা কিয়ামত দিবসকে অবিশ্বাস করেছি, হাত্তা আতানাল ইয়াকিন, এমনকি মৃত্যুর দিন চলে আসছে, মৃত্যুর খাতায় আমাদের নামটা উঠে গেছে। এ ভাই, কথাগুলো একটু দিল দিয়ে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন, বেশিক্ষণ আর কষ্ট দেব না। মৃত্যু কখন কার চলে আসবে কারো জানা নাই। আমি আব্দুল্লাহ ওয়ালের নাম আগামীকালকেও মসজিদের মাইকে আনান হতে পারে, মুজিবুর রহমান মজনু সাহেবের নামটাও মাইকের ভিতরে আনান হতে পারে, আলহাজ মাওলানা জাহাঙ্গীর হোসেনের নামও ঘোষণা আসতে পারে, জাকারিয়া সাহেবের নামও ঘোষণা আসতে পারে। তখন কার মৃত্যু হবে কারো কি জানা আছে রে ভাই? এই জন্য দুনিয়ার হায়াতের জিন্দেগি যত দূর পর্যন্ত আছে, যতদূর পর্যন্ত আছে, এই হায়াতের জিন্দেগিটাকে আমলে পরিণত করে, কারণ কবর বড় কঠিন জায়গা, কবর বড় একাকীর ঘর। আগামীকালকে যদি আপনার নামটা মসজিদের মাইকে ঘোষণা হয়, আপনার আমার আপন মানুষগুলো, আমার আপনার আপন মানুষগুলো এই কাপড়ের কাপড় কেনার জন্য বেলঘরিয়া বাজারে যাবে। আপনার আমার আপন মানুষগুলো কাপড়ের কাপড় কেনার জন্য শেরপুর বাজারে যাবে। ভাইরে, অল্প দামের কাপড় কিন্তু কিনে নিয়ে আসবে, কথা কোন ঠিক কিনা? আমারে আপনারে বাড়ির ভিতর থেকে বের করে নিয়ে আসবে, মসজিদের পালকিখানা, 4 পায়ের পালকিখানা নিয়ে এসে আমার বাড়ির সামনে হাজির হয়ে যাবে। মা বলবে না একটু আর 5টা দিন আমার সন্তানটারে মারা অবস্থায় বাড়িতে রাখ, স্ত্রীও বলবে না স্বামীটারে 5টা দিন বাড়িতে রাখো, সন্তান মা বাবা বলবে না আমার বাবারে 5টা দিন বাড়িতে রাখো। সব মানুষগুলো অতি দ্রুত অতি দ্রুত অতি দ্রুত মাটি দেওয়ার জন্য পাগল পারা হয়ে যাবে রে ভাই। এ ভাই, এই দুনিয়ার নিয়ম হলো এই দুনিয়াতে কেউ কাউরে থাকার জায়গা দেয় না। এই দুনিয়ার নিয়ম হলো এই দুনিয়া কাউরে থাকার জায়গা দেয় না। এই দুনিয়ার বাস্তবতা হলো এই দুনিয়াতে আপনার বাবাও থাকতে পারে নাই, আপনার দাদা থাকতে পারে নাই, আপনার তার দাদাও থাকতে পারে নাই, আপনি আমিও দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। আপনারে আমারে বড়ই পাতার গরম পানি জ্বলায়া জ্বলায়া কর্পূর দিয়া দিয়া আমারে আপনারে শেষ বিদায়ের গোসল দিয়া দিবে রে ভাই। আমারে আপনারে গোসল দিয়া 3খানা কাপড়ের ভিতরে চকলেটের মতো পেঁচায়া পেঁচায়া আমারে আপনারে সে বিদায়ের গোসল দিয়ে আমারে জানাজার নামাজের খাটিয়ায় উঠায়া দিবে। জানাজার নামাজ রেডি হয়ে যাবে। দুনিয়ার যত আপন মানুষই থাক, অনেক মানুষ জানাজার নামাজে যাবে, অনেক মানুষ জানাজা পইরা মাটি পর্যন্ত দিতে যাবে না। জানাজা পড়ছে, মাটি দেওয়ার পর্যন্ত সময় নাই, বলবে ব্যস্ততা, দুনিয়ার এই কাজ ওই কাজ। কত মানুষ ফেসবুকের ভিতরে স্ট্যাটাস দিবে, হাই রে মুজিবুর রহমান মজনু সাহেব কতই না ভালো ছিল,
আব্দুল আউয়াল কতই না ভালো ছিল, তার জানাজার নামাজেও যাইতে পারলাম না। আব্দুল করিমের জানাজার নামাজেও যাইতে পারলাম না। কত দুনিয়ার বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়েছেন, তারা আপনার জানাজাতেও আসবে না। এ যুবক, ও পর্দার অন্তরের মা গো, ও বৃদ্ধ বাবাজি, মৃত্যু কখন আসবে কারো কিন্তু জানা নাই রে বাবা। এই তো কয়েকদিন আগে আমাদের শেরপুরের ভিতরে তো 3 বন্ধু মিলে মোটর সাইকেল নিয়ে ঘুরতেছিল। R15 মোটর সাইকেল ঘুরতে ঘুরতে মোটর সাইকেলটা কন্ট্রোল হারা হয়ে দোকানের ভিতরে শাটার ভেঙে তালা ভেঙে ভিতরে ঢুকে গেল। 2 জন যুবক সাথে সাথে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। এ যুবক, তোমার মতো যুবক প্রতিদিন রোড অ্যাক্সিডেন্টে কত যুবক মারা যাচ্ছে। ও বৃদ্ধ বাবাজি, আপনার মতো কত যুবক ফজরের নামাজ পড়ে ঘুমাইছে আর জোহর করতে পারে না। আপনার মতো কত বৃদ্ধ মানুষ এশার নামাজ পড়ে ঘুমাইছে আর ফজরের নামাজে জাগনাও পায় নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এমন মানুষ আছে না নাই? এ যুবক, এই জন্য বলি ওই কবর কিন্তু ভালো জায়গা না, ওই কবর বড় কঠিন জায়গা। আবার নবী বলছে, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর বড় কঠিন জায়গা। কবর কারো জন্য হয়ে যাবে জান্নাতের টুকরা, কারো জন্য হয়ে যাবে জাহান্নামের গর্ত। এই জন্য দুনিয়া থাকতে আজকে থেকে একটু নিয়ত করেন, ওই কবরে যেহেতু যাওয়াই লাগবে, ওই কবর কাউকে কিন্তু ছাড়া দিবে না। ওই কবর প্রতিনিয়ত ডাইকা ডাইকা বলে, আনা বাইতুল কুরবা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুদ দুর। আমি কবর বড় একাকীর ঘর, আমি কবর বড় অন্ধকারের ঘর, আমি কবর বড় সব বিচ্ছুর ঘর। আমার ভিতরে যদি আসো গুনাহ নিয়ে আইসো না, আমার ভিতরে যদি আসো নেকি নিয়ে আসো। এই জন্য আজকে থেকে নিয়ত করে, ওই কবরে কিন্তু আপনার ক্ষমতা দিয়ে বাঁচা যাবে না। ওই কবরে কিন্তু আপনি অমকের ছেলে অমক কিন্তু বাঁচতে পারবেন না। ওই কবরে কোনো দলীয় পাওয়ার চলবে না, ওই কবরে কোনো ক্ষমতার পাওয়ার চলবে না। রাজা বাদশা ধনী গরিব সব কিন্তু এক কাতারে শামিল হয়ে যাবে। ওই কবরে শুধুমাত্র একটাই পাওয়ার চলবে, সেইটা হলো আমলের পাওয়ার। এই জন্য নিয়ত করি, আজকে থেকে আর কোনোদিন নামাজ বাদ দেব না, আর কোনোদিন রোজা বাদ দেব না। এই যুবক, আজকে থেকে একটু নিয়ত করার কোনোদিন অন্যায় কাজ করব না, অন্যায়ের সাথেও থাকবো না। দ্বীনের জন্য যদি পরিবর্তন আনতে চান, ইসলামকে বিজয় করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয় করার জন্য যদি রাজি থাকেন, একটু 2টা হাত উঁচু করে দেখায় দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন সুন্নাহ যেখানে, গান বাজনা যেখানে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। নিয়ত আছে তো সবাই? আগামীর পার্লামেন্টে কোরআনকে দেখতে চাই, রাজি আছেন তো সবাই? এ ভাই, বলবেন হুজুর রাজনীতির কথা বলেন না। এই দেশের আওয়ামী লীগের প্রধানমন্ত্রী যিনি ছিলেন, তিনিও ছিলেন মুসলমান। বিএনপির বেগম খালেদা জিয়া তিনিও মুসলমান, তারেক জিয়া তিনিও মুসলমান, লন্ডন যিনি চালাইছেন এরশাদ সাহেব তিনিও মুসলমান, এনসিপির যতগুলো নেতারা আছে তারাও মুসলমান। আজকে বিএনপির জামাতি ইসলাম বলেন, তারাও কিন্তু আমির রয়েছেন। জামাতের শফিকুল ইসলাম শফিক সাহেব তিনিও মুসলমান, খেলাফত মজলিসের তিনিও আল্লামা মামুনুল হক তিনিও মুসলমান, ইসলামী আন্দোলনের আমির সাহেব মুফতি রেজাউল করিম সাহেব তিনিও কিন্তু মুসলমান। তাহলে যদি তারা সংসদে যায়, কোরআন সুন্নাহর সংসদটা কায়েম হলে আমাদের কোনো সমস্যা আছে? সুতরাং আমরা যদি চাই, তারা যদি সংসদে যায়, আমরা দুনিয়ার অন্য কিছু চাই না, আমরা একটাই জিনিস চাই, আগামীর পার্লামেন্ট যেন কোরআনের পার্লামেন্ট হয়। কথা বলেন ঠিক কি না? মুসলমানরা পার্লামেন্টে যাবে আর কোরআন দিয়ে শাসন করবে না, এটা কোনোদিন হতে পারে না। চিল্লায় বলেন ঠিক কি না? সুতরাং আগামীর পার্লামেন্ট আমরা কোরআনের পার্লামেন্ট দেখতে চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন আবার 2 হাত উঁচু করে দেখায় দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন।